আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের পঞ্চম পর্বে অর্থাৎ ৫ নং পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব যারা দেখেন নাই, আপনারা আমাদের প্লেলিস্ট থেকে ধারাবাহিকভাবে ওইসব পর্বগুলো দেখে নিতে পারবেন। পঞ্চম পর্বটি পূর্বে করা হয়েছিল, কিছু ভুল ত্রুটির কারণে আমরা এই ভিডিওটি সরিয়ে নিয়েছি। আপনারা যারা পূর্বে দেখেছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে ফোল্ডার তৈরি করবেন, কিভাবে ফোল্ডারের নাম চেঞ্জ করবেন এবং ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে তৈরি করবেন, একটি ফোল্ডার ডিলিট করার পর ওই ফোল্ডারটা আবার কিভাবে ফিরিয়ে আনবেন, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা একটি ফোল্ডার তৈরি করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস পয়েন্টার। আমরা মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তাহলে এই ধরনের অপশন আসবে। একটা হচ্ছে ভিউ, আরেকটা হচ্ছে সর্ট বাই, আরেকটা হচ্ছে রিফ্রেশ। আমরা কম্পিউটার অন করার পরে আমরা রিফ্রেশ করি। ভিউ এবং সর্ট বাই নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আমরা রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর নিউতে আসছি। নিউতে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোল্ডার। আপনি যদি লেফট বাটন দিয়ে ফোল্ডারে ক্লিক করেন তাহলে এই ধরনের আসবে। এখন আপনি যদি বাইরে ক্লিক করেন এতটুকুতে, তাহলে কি হচ্ছে, আমার এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল, এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এটা তৈরি হয়েছে নিউ ফোল্ডার 2 দিয়ে, কারণ নিউ ফোল্ডার দিয়ে অলরেডি একটা ফোল্ডার তৈরি করা আছে বিদায় এখানে নিউ ফোল্ডার 2 দিয়ে এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। এটা আমি এ পাশে রাখছি। এখন আমি আবার আরেকটি ফোল্ডার তৈরি করছি। মাউসের রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর নিউতে আসছি। নিউতে আসার পর লেফট বাটন দিয়ে এখানে ক্লিক করছি, তাহলে এই ধরনের অপশন আসছে। আসার পর এখন আপনি কি করবেন, এখন আপনি যে নাম দিয়ে ফোল্ডারটা তৈরি করতে চাচ্ছেন ওই নামটা দিবেন। আপনি চাইলে ব্যাক স্পেস দিয়ে দিতে পারেন অথবা সরাসরি লিখতে পারেন। তো আমি প্রথমে ব্যাক স্পেস দিচ্ছি এবং আমি নামটা দিচ্ছি। তো আমি এখানে দিব যে টেক বাংলা। আমি এখানে নাম দিলাম টেক বাংলা। টেক বাংলা লেখার পর দেন আমি বাইরে ক্লিক করছি, তাহলে আমার এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল। আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, রাইট বাটন ক্লিক করছি, নিউতে যাচ্ছি, দেন ফোল্ডারে ক্লিক করছি মাউসের লেফট বাটন দিয়ে। এখন আমি ব্যাক স্পেস দিব না, আমি জাস্ট যে নামটা দিব ওই নামটা এখানে টাইপ করব। তাহলে আমরা দুইভাবে কাজটা করতে পারছি। এখন আমরা ফোল্ডারের নাম চেঞ্জ করব। ধরে নেন টেক বাংলাটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। কিভাবে করব, ফোল্ডারের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, ফোল্ডারের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, দেন আপনি রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের অপশন আসবে। দেন আপনি নিচে চলে আসবেন, নিচে আসে রিনেম। আপনি এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক সেম এডিট করার অপশন আসছে, অর্থাৎ নামটা আপনি পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে ব্যাক স্পেস দিতে পারেন অথবা জাস্ট যে নামটা আপনি দিতে চাচ্ছেন ওই নামটা আপনি দিবেন। তো আমি দিতে চাচ্ছি টেক পয়েন্ট বাংলা। তো আমি এটা দিলাম, দেন আমি বাইরে ক্লিক করছি। তাহলে এখন আমার টেক বাংলাটা টেক পয়েন্ট বাংলা দিয়ে ক্রিয়েট হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমি ফোল্ডারের ভিতর প্রবেশ করব অথবা ফোল্ডার আমি ওপেন করব। তো ফোল্ডার আমরা কিভাবে ওপেন করব, আপনি ঠিক সেম মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন। এখানে নিয়ে যাওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, দেন লেফট বাটন দিয়ে ওপেনে ক্লিক করবেন। তাহলে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখানে লেখা আসছে দিস ফোল্ডার ইজ এমটি। ডান পাশে দেখেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ক্রস বা ক্লোজ করার অপশন, আরেকটা হচ্ছে রিস্টোর ডাউন, আরেকটা হচ্ছে মিনিমাইজ। ক্রসে ক্লিক করলে এই ফোল্ডারটা ক্লোজ হয়ে যাবে, আর রিস্টোর ডাউনে ক্লিক করলে এই ফোল্ডারটা মিডল মাইজ হয়ে যাবে।
আর মিনিমাইজে ক্লিক করলে এই ফোল্ডারটা ওপেন থাকবে, কিন্তু সেটা টাস্ক বারে চলে আসবে। আমরা একটা একটা করে দেখি। এটা হচ্ছে ক্লোজ। আমি যদি এখানে ক্লিক করি মাউসের লেফট বাটন দিয়ে, তাহলে আমার ফোল্ডারটা ক্লোজ হয়ে যাবে। তো আমি আবার প্রবেশ করছি, রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করছি। এরপর আমরা মিডল মাউসে ক্লিক করছি বা রিস্টোর ডাউনে ক্লিক করছি। এখানে ক্লিক করলে কি আসছে, নির্দিষ্ট পরিমাণ দূরত্বে ওপেন হয়েছে, অর্থাৎ এটা একটু ছোট আকারে ওপেন হয়েছে, মিডল মাউস হয়েছে। এখন আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমি এই পাশে নিয়ে যাচ্ছি, আমার মাউস পয়েন্টারটা একটু পরিবর্তন হয়েছে। আপনি চাইলে মাউসের লেফট বাটন দিয়ে এভাবে ছোট বড় করতে পারেন। ঠিক সেম আপনি উপর থেকেও করতে পারেন এবং নিচ থেকেও করতে পারেন, বাম পাশ থেকেও এভাবে করতে পারেন। প্রত্যেকটা কর্নার ধরে আপনি ছোট বড় করতে পারবেন, এভাবে ছোট বড় করতে পারবেন। এবং আপনি উপরে ধরে এভাবে যে কোনো এক পাশে রেখে অন্যান্য কাজ করতে পারবেন। তাহলে এটা হচ্ছে ক্লোজ, আর এটা হচ্ছে ম্যাক্সিমাইজ এবং মিডল মাইজ, দুটা কাজ করতে পারবো। একবার ক্লিক করলে সেটা স্ক্রিন জুড়ে ওপেন হবে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে সেটা মিডল মাইজ হচ্ছে। আমরা চাইলে এটাকে কাস্টমাইজ করে আরো বড় ছোট করতে পারবো। এরপরে এটা হচ্ছে মিনিমাইজ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সেটা টাস্ক বারে ওপেন থাকবে, আমি চাইলে অন্যান্য কাজ করতে পারি। যেমন আমি এমএস ওয়ার্ডটা ওপেন করছি, ওপেন করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসছি, আসার পর আপনি চাইলে এখানে কাজ করতে পারেন। এখানে আপনি চাইলে এটাকে মিনিমাইজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি কেটে দিতে পারেন। মিনিমাইজ করছেন, দেন আপনি আবার আপনার ওই ফোল্ডারটা ওপেন করতে পারেন। এভাবে করে মিনিমাইজ করে কাজ করতে হয়। তো আমরা এটা কেটে দিচ্ছি, এটাও কেটে দিলাম। এরপর আমরা দেখব ফোল্ডার কিভাবে ডিলিট করতে হয়, ডিলিট করার পর ফোল্ডারটা আবার কিভাবে ফিরিয়ে আনতে হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার 2, আমি এটা ডিলিট করছি, রাইট বাটন ক্লিক করছি, এই ফোল্ডারের উপর মাউস পয়েন্টারটা নিয়ে যাবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন, এরপরে ডিলিটে ক্লিক করবেন, মাউসের লেফট বাটন দিয়ে ডিলিটে ক্লিক করবেন। তাহলে আমার এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এখন এই ফোল্ডারটা কোথায় গেল আমরা সেটা দেখব। এখানে একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে রিসাইকেল বিন। আমরা যে কোনো ফাইল, ফোল্ডার, যে কোনো ইমেজ ডিলিট করার পর সেটা রিসাইকেল বিনে চলে আসে। তো আমি এটাতে যাচ্ছি। কিভাবে যাব, এই ফোল্ডারের উপর মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন, দেন লেফট বাটন দিয়ে ওপেনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ফোল্ডারটা আমরা ডিলিট করেছি সেটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখন এটাকে ফিরিয়ে নিতে পারেন, আপনি চাইলে এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যেতে পারেন, অর্থাৎ ডেস্কটপে নিয়ে আসতে পারেন, স্ক্রিনে নিয়ে আসতে পারেন। কিভাবে নেবেন, রাইট বাটন ক্লিক করবেন, দেন রিস্টোরে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা এখানে চলে আসছে। এভাবে করে আপনি আরও ফোল্ডার ডিলিট করতে পারেন। যেমন আমি এটা ডিলিট করব, দেন নিউ ফোল্ডার 2টা আবার ডিলিট করব। তো ডিলিট আপনি দুইভাবে করতে পারেন। একভাবে হচ্ছে রাইট বাটন ক্লিক করে দেন ডিলিটে ক্লিক করবেন, আরেকভাবে হচ্ছে আপনি মাউসের লেফট বাটন দিয়ে এটাকে সিলেকশন করবেন, দেন কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে আমাদের এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এখন এটা কোথায় পাবেন, আমরা রিসাইকেল বিনে যাচ্ছি। রিসাইকেল বিনে আপনি দুইভাবে যেতে পারবেন। একভাবে হচ্ছে রাইট বাটন ক্লিক করে দেন লেফট বাটন দিয়ে ওপেনে ক্লিক করবেন, অথবা আপনি সরাসরি লেফট বাটন দিয়ে এখানে ডাবল ক্লিক করবেন। তাহলে যে দুই ফোল্ডার আমরা ডিলিট করেছি সেই দুই ফোল্ডার এখানে রয়েছে। এখন আমি চাচ্ছি যে নিউ ফোল্ডারকে পার্মানেন্টলি ডিলিট করে দেব। সেটা কিভাবে করব, রাইট বাটন ক্লিক করব, দেন ডিলিটে ক্লিক করব, অথবা আপনি সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট দিতে পারেন। ডিলিট দেওয়ার পর এই ধরনের একটা অপশন আসবে, নোটিফিকেশন আসবে যে আপনি পার্মানেন্টলি এটাকে ডিলিট করতে চাচ্ছেন কিনা। তো আমি যেহেতু চাচ্ছি আমি ইয়েসে ক্লিক করব। তাহলে আমার এই ফোল্ডারটা পার্মানেন্টলি ডিলিট হয়ে গেল। এখন আমি এই ফোল্ডারটা চাচ্ছি না, এই ফোল্ডারকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে কিভাবে নিব, রাইট বাটন ক্লিক করবেন, রিস্টোরে ক্লিক করবেন, তাহলে সেটা এখানে চলে আসছে। এভাবে করে আপনি ফোল্ডার ডিলিট করতে পারেন এবং ফোল্ডারকে
ফিরিয়ে আনতে পারেন। এখন আমরা দেখব ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। টেক পয়েন্ট বাংলা আমরা এই ফোল্ডারে আসছি, মাউসের রাইট বাটন ক্লিক করে দেন ওপেনে ক্লিক করলে আমরা এই ফোল্ডারে আসতে পারবো, অথবা মাউস পয়েন্টারটা ফোল্ডারের উপর নিয়ে যাওয়ার পর দেন কিবোর্ড থেকে আপনি লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে এই ফোল্ডারটা ওপেন হচ্ছে। দুইভাবে আমরা ওপেন করতে পারি। তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি, এখানে ক্লিক করছি, বড় হয়ে গেল। দেন আমরা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ঠিক সেমভাবে রাইট বাটন ক্লিক করছি, দেন নিউতে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা এখানে লিখব ইমেজ। আপনি চাইলে এখানে কাস্টমাইজ করতে পারেন, যেমন আমরা ভিউতে আসার পর যদি স্মল আইকন থাকে আপনি সেটাকে ভিউতে এসে লার্জ বা মিডিয়াম আইকন করতে পারেন। তো আমরা লার্জ আইকনে রাখছি। এরপর আমরা আরও ফোল্ডার ক্রিয়েট করছি, নিউতে আসছি, দেন ফোল্ডার আসছি, এখানে দিব MS ওয়ার্ড। এরপর আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করছি, দেন এখানে দিব ভিডিও। এরপর আমরা ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করব। MS ওয়ার্ডে আসছি, মাউসের রাইট বাটন ক্লিক করছি, দেন ওপেন আসছি, লেফট বাটন ক্লিক করে দেন এই জায়গার মধ্যে আমরা কি করব, আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব। মাউসের রাইট বাটন ক্লিক করছি, নিউতে আসছি, দেন ফোল্ডারে আসছি, দেন এখানে লিখব হোম। দেন আমরা বাইরে একটা ক্লিক করছি, তাহলে আমরা ফোল্ডারের ভিতর ফোল্ডার ক্রিয়েট করছি। আপনি চাইলে এতটুকুতে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। এভাবে করে আপনি হাজার হাজার শত শত আপনার প্রয়োজন অনুসারে ফোল্ডার ক্রিয়েট করতে পারেন এবং ফোল্ডারের ভিতর ফোল্ডার তৈরি করতে পারেন। যেমন আমরা আরেকটা করছি, এখানে লিখছি MS এক্সেল। এখানে একটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা যদি ফোল্ডারের ভিতর ফোল্ডারে প্রবেশ করি, যেমন আমি MS ওয়ার্ড এই ফোল্ডারে যাচ্ছি, ডাবল ক্লিক করছি, দেন হোম এই ফোল্ডারে ডাবল ক্লিক করে প্রবেশ করছি। এখন কেউ যদি ব্যাকে যেতে চায় তাহলে অনেক সময় আমরা কি করি, এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিলে সেটা একেবারে কেটে যাবে, এই ফোল্ডারটা একেবারে অফ হয়ে যাবে। আমরা কিভাবে ব্যাকে যাব, বাম পাশে দেখেন ব্যাক একটা অপশন আছে, ব্যাক এরো কিতে যদি ক্লিক করেন তাহলে ব্যাকে যাবে। আবার ফরওয়ার্ড এরো কিতে যদি ক্লিক করেন তাহলে আবার সামনের দিকে যাবে। যেমন আমি ব্যাকে ক্লিক করছি, ব্যাকে আসছি, এই যে। আবার যদি সামনে যেতে চাই তাহলে ফরওয়ার্ডে ক্লিক করছি। এভাবে করে আপনি সামনে এবং পিছনের দিকে যেতে পারেন। আজকের এই পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করবেন, ফোল্ডার কিভাবে ওপেন করবেন, কিভাবে একটি ফোল্ডার ডিলিট করতে হয়, ডিলিট করার পর ওই ফোল্ডারটিকে কিভাবে আনতে হয় এবং ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে তৈরি করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, আপনারা আমাদের প্লেলিস্ট থেকে পূর্বের পর্বগুলো দেখে আসতে পারেন এবং আপনি এই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করতে পারেন। আগামী পর্বে আমরা আলোচনা করব কিভাবে ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইল ট্রান্সফার করবেন, একটি ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কিভাবে ফাইল নিয়ে আসবেন এবং দিস পিসিতে যাওয়ার পর যে সকল ড্রাইভ রয়েছে, সি ড্রাইভ, বি ড্রাইভ, এফ ড্রাইভ, ডি ড্রাইভ ইত্যাদি ড্রাইভগুলোর মধ্যে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করব এবং কিবোর্ড শর্টকাট কির মাধ্যমে কিভাবে ফোল্ডার তৈরি করব, ওইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।